ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও, কারণ এই মোমেন্টটা খুবই স্পেশাল একটা মোমেন্ট ছিল আমাদের জন্য। 2022 সালের 17 সেপ্টেম্বরে অনেক ফার্স্ট ইউকেতে এসেছিল। তো সেদিনের ভিডিও ছোট ছোট কিছু ক্লিপ আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ফার্স্টে গিয়েছিলাম ফুল কিনতে এয়ারপোর্টে যাওয়ার আগে। তো ফুল নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম, আমি আর কাভিয়া। আমি সেদিন শাড়ি পরেছিলাম। অনেক জানতো না যে আমি শাড়ি পরে যাব, কোজ আমাদের 1 ঘন্টার বেশি ট্রাভেল করতে হবে হিথ্রো এয়ারপোর্টে যেতে। বাট ওয়েদারটা ভালো ছিল মোটামুটি, তো ভাবলাম যে শাড়ি পরে যাই, সাথে আমি একটা শল নিয়ে নিয়েছি। অনেককে সারপ্রাইজ দেওয়ার জন্য বেসিক্যালি শাড়িটা পরেছিলাম। খুবই লাইট মেকআপ করেছিলাম। তো আমরা ট্রেনের জন্য এখানে ওয়েট করছি এলিজাবেথ লাইনে। আমরা প্যাডিংটনে যাচ্ছি। প্যাডিংটন থেকে দেন আমরা হচ্ছে ওখান থেকে ডিরেক্ট একটা ট্রেন আছে, হিথ্রো এয়ারপোর্টে যাই। টার্মিনাল 3-তে বেসিক্যালি, যেখানে বাংলাদেশের ফ্লাইটগুলো আসে, টার্মিনাল 3-তেই আসে অল দ্য টাইম। এই যে কাভিয়াকে সেদিন অনেক কিউট লাগছিল। আল্লাহ, 2 বছর আগেও কাভিয়া কত ছোট ছিল। মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? এই তো সেদিনই কাভিয়া কত ছোট ছিল, অ্যান্ড শি ইজ গেটিং ইনটু টিন নাও। ও মাই গড, আই ক্যান বিলিভ দ্যাট। তো যাই হোক, আমরা এই যে যাচ্ছিলাম এয়ারপোর্টে অ্যান্ড বসে বসে গল্প করছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। 1 ঘন্টার মতো জার্নি অলমোস্ট। সো তাই বসে বসে টাইম পাস করছিলাম আর কি, অ্যান্ড উই ওয়ার রিয়েলি এক্সাইটেড। এই প্রথমবারের মতো আমি আর কাভিয়া কাউকে লাইক রিসিভ করতে যাচ্ছি এয়ারপোর্টে। ইউজুয়ালি তো এয়ারপোর্টে যাই বাংলাদেশে যাওয়ার জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্যই যাওয়া হয়। আমি বাংলাদেশ থেকে আসার 3 মাস পরে অনেক চলে আসে আলহামদুলিল্লাহ। আমি আসার পরপরই ওর ভিসা প্রসেসিংটা শুরু করে দিয়েছিলাম আমরা। সো 3 মাসের মধ্যে হয়ে যায়। আমি আর কাভিয়া বাংলাদেশ থেকে আসার পর অলওয়েজই আপসেট থাকি। এবারও অনেক আপসেট ছিলাম। তো অনেক আসবে এটা নিয়ে আমরা দুজনে অনেক এক্সাইটেড ছিলাম। আর ওই দিন এত সুন্দর একটা ডে ছিল। যেহেতু সেপ্টেম্বর ছিল, খুব একটা ঠান্ডাও ছিল না, খুবই সানি একটা ডে ছিল। তো আমরা যে এয়ারপোর্টে চলে এসেছি, আমরা এক্সাইটমেন্টে একটু তাড়াতাড়ি চলে এসেছি। ওয়েট করছিলাম, দুজন মিলে ওয়েট করছিলাম আর চেক করছিলাম যে অনেকের ফ্লাইটটা ল্যান্ড করলো কিনা। তো আমরা দেখলাম যে ল্যান্ড করে ফেলেছে, আর হচ্ছে লোকজন অলরেডি বের হচ্ছিল। কাভিয়া ভিডিও নিয়ে ওয়েট করছিল সেই মোমেন্টটা ক্যাচ করার জন্য, অনেক কখন বের হবে। এই যে চলে আসছে। যাই হোক, কাভিয়া ভিডিওটা করতে পারছে। খুব ছোট্ট একটা ক্লিপ আছে যখন অনেক বের হয়ে আসে আর কি। ওর লেট হয়েছিল মোটামুটি বের হতে। ইট ওয়াজ সাচ এন লাইক, কি বলবো এটাকে, খুবই স্পেশাল একটা মোমেন্ট আমাদের জন্য। আমাদের 3 মাস, লাইক 3 মাসের বেশি হবে, 3 মাস পরে দেখা হয় বিয়ের পরে। ফ্লাইট যেহেতু রাতে ছিল, তো ও দুপুরের মধ্যে পৌঁছায় যায়। দেন বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেন বের হয়েছিলাম হাঁটাহাঁটি করতে। তারপরে আমরা বাসায় এসে কেক কাটা হয়। আমি আর কাভিয়া কেক এনে রেখেছিলাম, ওয়েলকাম কেক। তো এই ছিল আজকের এই ছোট ভিডিওটা। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।